আমি টুটু সাধু, আমার চ্যানেলের নাম ক্যামেলিয়া। আমি যে মাত্র ডাকাতির গল্পটা বলছিলাম, এটা হচ্ছে 9 নাম্বার ব্লগ। তারপরে আমি তখন আর কিছু বললাম না। আমি ঠাকুরকে জানিয়ে রাখলাম, ঠাকুর তুমি তো দেখলে আমি তো কোনো অন্যায় করিনি। আর যদি ডাকাতি হয়, খুনই হয়, তারা খুন করতে, আমি তো বলিনি খুন করো না, খুন করে দিয়ে চলে যাও, কি আছে? তোমরা তো মাথায় রিভলভার ধরেছো, বুকে রিভলভার ধরেছো, মারবে মারো। কিন্তু ভগবান কিন্তু, আমি ওনাদেরকে সহ্য করলেও ভগবান কিন্তু সহ্য করে। ঠিক যে ছেলেটা আমাকে মাতৃজ্ঞানে কোনো কথা বলেনি, যে মা বোনের যে জ্ঞান হারিয়ে ফেলেছিল, পুরো বদ্ধ পাগল হয়ে গেছে, বদ্ধ পাগল, এমন পাগল হয়েছে ন্যাকেট হয়ে ঘুরে বেড়ায়, ন্যাকেট হয়ে ঘুরে বেড়ায়। আমি তো তাকে অভিশাপ দিইনি, কিচ্ছু দিইনি, কিন্তু ভগবান কিন্তু টলারেট করেনি। ভগবান কিন্তু ওকে একদম পাগল বানিয়ে দিচ্ছে, এত বদ্ধ পাগল যে কোনো রকম সারানো যাবে বলে বলে মনে হয় না, ন্যাকেট হয়ে হয়ে রাস্তায় ঘুরে ঘুরে বেড়ায় এরকম একটা। আর একজনা, দুজন, যেটা যে ভেঙে আমার ঘর ওপেন করেছিল, সেই লোকটা আমি চিনি না, কিন্তু চেনা লোক ছিল, কাছে কোনো জায়গায় ওর দোকান ঘর ছিল বা কিছু ছিল। তা ওই লোকটা ঠিক মানে আমাদের মানে এক বাড়ির কাছাকাছি কোনো জায়গায় ও চায়ের দোকান, স্ন্যাক্সের দোকান করেছিল, ঠিক কিছুদিন তারপরে সেই লোকটা করেছিল। কার সাথে ওর কি হলো, বাপ্পা বলে একটা ছেলে, তার সাথে সে আলুর ব্যবসা করতো, পাইকারি আলুর ব্যবসা করতো। তা সে কি করেছে, তার সাথে কি একটা বচসা হয়েছে জানি না, সে ঘরে ও তো চলে গেছে, স্ন্যাক্স আর চায়ের দোকান সে চলে গেছে, রাত্রির বেলায় তার দোকান ঘেরাও করা হলো। সেম সেম প্রসেসে যেমনভাবে আমার করেছে, ঠিক সেম প্রসেসে ও কি করলো, ওইভাবে দোকান ভেঙে, শাবল মেরে মেরে দোকান ভেঙে দিল। মেঝেগুলো সিমেন্টের মেঝে, সেইগুলো শাবল মেরে মেরে ভেঙে একাকার করে দিল। যত বয়াম, যাতে সমস্ত স্ন্যাক্স জিনিস সব থাকতো, সেই সব বয়াম ভেঙে খাঞ্চুর করে দিল। আর যা ছিল গ্যাস সিলিন্ডার সব কিছু, দিস একদম সেম প্রসেসে আমার মতো, যেমন আমারটা ক্ষতি করেছিল, ঠিক সেইভাবে ক্ষতি করে তারটাও সেইভাবে ক্ষতি করে ছেড়ে দিল। সে একদম হয়ে গেল, তা সে আর 2 মাসও আর দোকান করতে পারেনি। কেন পারেনি না, 2 মাসও দোকান করতে পারেনি, তার কারণ ওই যে আমার এত বড় ক্ষতি করেছে। কখনো না ভালো মানুষের ক্ষতি, কখনো কারো তুমি উপকার করতে না পারো, তুমি কোনো কিছু কারোকে মুখে খাবার গুঁজে দিতে না পারো, সবাইকার সম্ভব হয় না,